যদিও ভিডিওটা অনেকটা লেটে পোস্ট করছি, ভিডিওটা ছিল শ্বশুর বাড়ি থেকে ভাড়া বাড়িতে আসার সময়কার। তো আমরা বেরিয়েছিলাম শ্বশুর বাড়ি থেকে বিকেল দিকে করে। তো রাস্তায় আস্তে আস্তে হঠাৎ করেই মনে হলো, আর আমি বরকে বললাম চলো মুকুটমণিপুর একটু ঘুরে যাই। সো হ্যালো এভরিওয়ান, আমি জবা, আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমরা যেখানে যাব সেখান থেকে মুকুটমণিপুরটা একটু ঘুরে যেতে হবে, মানে আমাদের ফিরতে রাত হবে। তো যাই হোক, যেমন বলা তেমনই কাজ, রাত হলেও বা কি যায় আসে, একটু ঘুরে নেওয়াই যাক। তো এবার আমরা চলে গেলাম, আর যেতে যেতে যে প্রকৃতিটা খুব সুন্দর লাগছিল তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো মুকুটমণিপুর পৌঁছে গেছি, আর এখানে রাস্তায় ঠিক এইখানটাতে কুকুরটা তখন স্লো ছিল, দিয়ে এইখানে ও একটু তাড়াতাড়ি করে আসছিল, আর তখন আমরা পাশ কাটিয়ে চলে গেলাম, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তো যাই হোক, আমরা মুকুটমণিপুর পৌঁছে গেছি। তো দেখো কত সুন্দর দৃশ্যটা, খুব সুন্দর লাগছে, আর সন্ধে হয়ে গেছে। চারদিকটা ঘুরছিলাম, আর এখানে এসে ফটো বা ভিডিও না করলে কি হয়, তাই ক্যামেরাম্যান যেহেতু বর, তাই বললাম ফটো এবং ভিডিও অবশ্যই করে নাও। এবার আমার বর আমাকে তাড়াও দিচ্ছে, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে, সন্ধে তো প্রায় হয়ে গেছে, না হলে অনেকটা রাত হয়ে যাবে। তো বললাম তাড়াতাড়ি করে ভিডিও এবং ফটোটা তুলে নিই, আর আরেকবার চারিদিকটা ঘুরে নিই। আর এখানে যে জলটা যে দেখাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে। তো সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখছিল, তো ভাবলাম আমরাও একটুখানি দেখিনি। তো বেশি সময় কিন্তু ছিলাম না, যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। ঘোরা কমপ্লিট, এবার দুজনে ফটো তুলে নিলাম। এবার চলো এবার যাওয়া যাক, না হলে অনেকটা রাত হয়ে যাবে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।